MT-15 এর ব্রেকিং পিরিয়ড নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন থাকে, কিংবা স্পোর্টস বাইকের ব্রেকিং পিরিয়ড নিয়ে অনেকেরই একটা দ্বিমত থাকে, কিংবা নতুন নতুন অনেক ধরনের কথা শোনা যায়। আসলে বিজ্ঞত আমরা সবাই, কিন্তু আসলে এক্স্যাক্ট যেই জিনিসটা সেই জিনিসটা নিয়ে আসলে কেউ কথা বলে না। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি স্যাম, চলে এলাম নতুন একটি ভিডিওতে। আর আজকের ভিডিওটা ইনফরমেটিভ, বিকজ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি বা দেখাতে যাচ্ছি MT-15 এর ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করার অ্যাকচুয়াল যে সিস্টেম, বা অ্যাকচুয়ালি ব্রেকিং পিরিয়ডটা কতটুকু কিলোমিটার পর্যন্ত ইউজ করা বেটার। বেসিক্যালি মেনটেন করার বিষয়টা হচ্ছে, আপনি যদি MT-15 এর ব্রেকিং পিরিয়ডটা অ্যাটলিস্ট 1500 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত সুন্দরভাবে মেনটেন করতে পারেন, কিংবা এটাকে একটা রেঞ্জের ভিতরে চালাতে পারেন, তাহলে আপনার এই যে ইঞ্জিনের স্মুথনেস, এই যে মাইলেজ, এটা অনেক বেড়ে যাবে। মানে আপনার একটা সার্কামস্টেন্সলি মানে এই যে মাইলেজটা, সেটা কিন্তু আপনি ভালো পাবেন। ওভারঅল অনেকেই দেখতে পাই যে গ্রুপে পোস্ট করে, ভাই আমার 2500 কিলো 3000 কিলো চলেছে, এখন বাইকের মাইলেজ দেয় মাত্র 30-35, বিকজ অফ আপনি প্রথম বাইক কেনার পর থেকেই আপনি এত পরিমাণ আরপিএমে বাইক রাইড করেছেন, সেই জন্য আপনার মাইলেজটা অলরেডি ইঞ্জিন কমিয়ে দিয়েছে, কিংবা ইঞ্জিনের পারফরমেন্স অলরেডি ডাউন হয়ে গেছে। সো প্রথম অবস্থা থেকে আমরা বাইক কেনার পরে অ্যাকচুয়ালি কী করা উচিত। সো যেহেতু আমার MT-15টা একদমই নিউ, আমি অল ওভার এখন পর্যন্ত কেনার পরে জাস্ট 40 কিলো চালিয়েছি। সো এখনই আপনাদেরকে দেখাতে সুবিধা হবে, বা আপনারা বুঝবেনও ভালো। আমরা সবাই কিন্তু বলি, বা এক্সপার্টরা সবসময় বলে যে আরপিএম 4 থেকে 5000-এর ভিতরে রাখবেন, অথবা অনেকেই বলে ভাই 40 থেকে 50 স্পিডের উপরে উঠাবেন না। বেসিক্যালি বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে আরপিএম আপনি কতটুকু রাখতেছেন। এখানে আরপিএম আর স্পিড দুইটা কিন্তু আলাদা জিনিস। এটা কিন্তু অনেকেই বোঝে না যে আরপিএম আর স্পিড যে দুইটা আলাদা জিনিস, এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না, বা নতুন বাইকাররা অনেকেই বোঝে না। সো চলুন আপনাদেরকে বাইক রাইড করতে করতে বিষয়টা বুঝাই বলি, যে কোনটা আসলে কি বিষয়, কোনটা আসলে মেনটেন করা ঠিক। সো বাইকটি স্টার্ট দিলাম, অ্যান্ড হচ্ছে স্টার্ট দিয়ে আপনাদেরকে রাইড করতে করতে দেখাই যে আরপিএম আর স্পিডের ভিতরে ডিফারেন্স কোনটা, আর হচ্ছে আসলে মেনটেন করবেন কোনটা। যারা আসলে এক্সপার্ট আছেন অলরেডি, তাদের জন্য ভিডিওটা না, যারা একদম বেসিক থেকেই জানেন না কিছু, তাদের জন্য ভিডিওটা আসলে আমি করা। সো চলেন আপনাদেরকে একটু দেখাই। এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে এই লাইনটা যে ওঠে এইটা, আরেকটা হচ্ছে এখানে যে স্পিডের যেই জিনিসটা দেখায় এটা। সো এখানে যেই লাইনটা উপরের দিকে যায় বা আস্তে আস্তে বাড়তে থাকে, এটাকে বলা হয় আরপিএম। আর এখানে এই যে বড় করে যেই মিটারটা বা স্পিডটা দেখায়, বা বড় করে যে সংখ্যাটা দেখায়, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি স্পিড। দুইটা জিনিস আলাদা। যেমন এই যে এখানে আমি এখন 3 গিয়ারে আছি, 3 গিয়ারে হোক আর 1 গিয়ারে হোক আর 6 গিয়ারেই হোক, আপনাকে আরপিএম রাখতে হবে প্রথম 1500 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত আরপিএম রাখতে হবে, 5000 আরপিএম পর্যন্ত সর্বোচ্চ। আপনি 5000 আরপিএম যখন হবে, তখন আপনি গিয়ার চেঞ্জ করবেন। সাপোজ আমি 3 থেকে 4 গিয়ারে যাব, যখন আমার 5000 আরপিএম হবে, সাপোজ আমি এখন যদি বাইকটা জোরে টান দেই, তাহলে আমার এই যে 5000 আরপিএম হয়ে গেছে, এখন আমার 3 থেকে 4-এ যেতে হবে, অথবা আমি যদি স্লো করি তাহলে তো আমার আরপিএম কমেই যাচ্ছে। আমি এখানে আর স্পিড উঠাতে পারলাম না, আপনাদেরকে একটু দেখাই। এখানে 2 গিয়ারে আছি আমি এখন, আমার স্পিড কত সেটাকে আপনার কিন্তু তাকানো দরকার না। আমার এই যে এখন 5000 আরপিএম হইলো, এখন আমি 3 গিয়ারে গেলাম। আর স্পিড আমার 60 হোক, 70 হোক, 80 হোক, সেটা আমার বিষয় না। 6 গিয়ারে যাওয়ার পরে 5000 আরপিএমে আপনার ওভারঅল স্পিড উঠে যাবে 60 থেকে 70, ঠিক আছে? সেটা আপনার কোনো দেখার বিষয় না, বা সেটা বাইকের জন্য কোনো প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে আপনার আরপিএমটা কত হচ্ছে। সো আপনার ব্রেকিং পিরিয়ড যদি মেনটেন করতে হয় প্রপারলি, তাহলে আপনি 4 থেকে 5000 আরপিএমের ভিতরে, এই 4 থেকে 5000 আরপিএমের ভিতরে রেখেই আপনাকে স্পিড মেনটেন করে, যেই স্পিডই উঠুক 4 থেকে 5000 আরপিএমের ভিতরে, ওইটা রেখেই আপনাকে গাড়িটা চালাতে হবে অন্তত 1500 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত। যখন আপনার 2000 কিলোমিটার হয়ে যাবে, তখন আপনি আরপিএম বাড়ান, 6000 7000 আরপিএমে যান, সমস্যা নাই। কিন্তু 1500 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত ডেফিনেটলি আপনাকে 4 থেকে 5000 আরপিএমে বাইকটা রাইড করতে হবে, যদি আপনি বাইকের ইঞ্জিনটাকে ভালো চান অনেক দিন যাবত পর্যন্ত। সো ধন্যবাদ সবাইকে।